গীতা অম্লান বাবুকে বলে সঞ্জয় চৌধুরীর কেসটায় অগ্নিজিৎ মুখার্জি কিভাবে যুক্ত আমাকে বলুন। অম্লান বাবু সেই কথা বলতে গেলে তখনই সত্যা সিং অম্লান বাবুকে ফোন করে থ্রেট করে ফোনটা রেখে দেয়। এরপর অম্লান বাবু গীতাকে বলে তোমরা এখান থেকে চলে যাও। গীতা বলে আপনাকে কে থ্রেট করেছে? এই বলে অম্লান বাবুর থেকে ফোনটা নিয়ে সেই নাম্বারটা ট্র্যাক করে জানতে পারে যে কে ফোন করেছিল। তারপর গীতা অম্লান বাবুকে বলে আমি আগে সত্যা সিংকে গিয়ে শাস্তি দিয়ে আসি, তারপর আমি আপনার থেকে এসে সবটা জানবো। এই বলে সেখান থেকে সত্যা সিং এর ডেরায় এসে তাকে মারধর করে থানায় নিয়ে যায়। ওদিকে ধীমান সেন অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে কালকের মধ্যেই যেন কেসটা ক্লোজ হয়ে যায়, এর জন্য যত টাকা লাগে তত টাকাই দেবো। অগ্নিজিৎ মুখার্জি বলে আইন থেকে আমি টাকা দিয়ে কিনবো, কিন্তু ধীমান সেন কোনো কথাই না শুনে ফোনটা রেখে দেয়। এরপর বন্নি এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে ধীমান সেন ফোন করেছিল, এই পরিবারের কোনো ক্ষতি হবে না তো? অগ্নিজিৎ মুখার্জি বলে আমি বটবৃক্ষের মতো তোমাদের মাথার উপরে আছি, তোমরা যদি আমাকে ঠকাও ভগবান তোমাদের ক্ষমা করবে না। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাত্বিক গিনিকে বলে আমি তোমার থেকে ডিভোর্স চাই।